সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। তো আমাদের আজ আলোচ্য বিষয় লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক। প্রথম যে প্রশ্নটি নিয়েছি সেটি হচ্ছে 8টি দ্রব্য 5 টাকা ক্রয় করে 16টি দ্রব্য কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। আবার বলছি, 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। এই অঙ্কগুলো দেখতে বা পড়তে অনেক সহজ মনে হয়, কিন্তু অঙ্কগুলো আসলে সমাধান করাটা অনেকের কাছে খুবই কষ্টসাধ্য বিষয়। তো আমি যেভাবে ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান প্রতিদিন দিয়ে আসতেছি, যদি কেউ ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো অংশগ্রহণ করে তার পক্ষে অনেকটা ইজি বা সহজ মনে হবে অঙ্কগুলো। তো এখানে একটা কথা বলা আছে, 8টি দ্রব্য 5 টাকায়। মানে একজন বিক্রেতা দ্রব্যগুলো কেমন ভাবে সাজিয়েছেন, মনে করলাম যে একটা প্যাকেটে 8টি আম রাখলো বা আম অথবা আপেল রাখলো। অর্থাৎ একটা প্যাকেট যদি হয়, সেখানে হচ্ছে কয়টি 8টি আপেল আছে ধরলাম, 8টি আপেল রয়েছে এভাবে থাকলো। তো এই 8টার দাম বলা হচ্ছে 5 টাকা। 5 টাকা। এখন বলা হচ্ছে 8টি দ্রব্য 5 টাকা করে করে 16টি দ্রব্য কত টাকা বিক্রি করলো। তাহলে অবশ্যই যিনি ক্রেতা অর্থাৎ খুচরো বিক্রেতা, উনি আগে কিনলেন কত? এখানে যেমন 8 টাকা 8টা আছে, একটু বোঝাই দিই। এখানে 8টা আছে, তাহলে এখানে এরকম 8টা আছে। তো এই 16টি কিনলো, একটা ইউনিট হচ্ছে 8টা করে আছে, তাহলে 2 ইউনিট আছে কত? 16টি দ্রব্য কত টাকা বিক্রি করবে। তাহলে যেহেতু 8টার দাম 5 টাকা, তাহলে 16টি বিক্রি করতে হবে। তাহলে 16টির দাম সে কত কিনছিল? 16টি, এখানে আর 5 টাকা, টোটাল হবে 10 টাকা। 10 টাকা জিনিস, অর্থাৎ 16টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে তার কাছে 10 টাকা। ক্রয় মূল্যটা পেয়ে যাব এবং বলা হচ্ছে বিক্রয় মূল্যটা বের করতে হবে 10% লাভ। আমাকে এই জায়গায় কাজটা করতে হবে, অর্থাৎ 8টি এভাবে লিখতে হবে। 8টির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। একটির ক্রয় মূল্য 5/8 টাকা। 16টির ক্রয় মূল্য মানে 16টি দ্রব্যের ক্রয় মূল্য 16/8 কত হলো? 2। এখানে হচ্ছে 10 টাকা। 10 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখন বের করতে হবে কত? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের সূত্র কি? বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য গুণ 100 যোগ বিয়োগ লাভ অবলিক ক্ষতি বাই হচ্ছে 100। যদি লাভ হয় তাহলে যোগ হবে, আর যদি ক্ষতি হয় তখন 100-র সাথে বিয়োগ করতে হবে। এখন আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে এখানে 16টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। এখন 16টি দ্রব্যই আমরা বিক্রয় করব। কত পার্সেন্ট লাভে? 10% লাভে। তাহলে বিক্রয় মূল্যটা বের করতে হবে। বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য কত হচ্ছে? 10 টাকা গুণ এখানে কত আছে? বিক্রয় মূল্য ক্রয় মূল্য গুণ হচ্ছে 100 যোগ, যেহেতু লাভ হবে 10% লাভ, 10 যোগ নিচে হচ্ছে 100 100 এখানে হচ্ছে 100, 0 0 কাটলাম, এখানে হচ্ছে 110, এখানে হচ্ছে 10, 0 কাটলাম, টাকা হচ্ছে 11 টাকা। 11 টাকা 11 টাকা কি হবে? 11 টাকা হবে বিক্রয় মূল্য। অঙ্কটা এইভাবে সমাধান করা যায়। আবার আমি যেহেতু এখানে শর্টকাট করেছি, এইটা ঐকিক নিয়মে করা যায়। যে কয় টাকা ছিল? 10 টাকা। 10 টাকা ছিল ক্রয় মূল্য। 10% লাভে, এটা একটু আবার একটু দেখাই। 10% লাভে বের করতে হবে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 10% লাভে তো 110 টাকা হবে। অতএব 1 টাকা হলে 110/100। ক্রয় মূল্য কত টাকা ছিল? বের করলাম 10 টাকা। 10 টাকা হলে
110 গুণ 10, এখানে হচ্ছে 111 টাকা পেলাম। তো এখন যে পদ্ধতিতে অবলম্বন করে আমরা অঙ্ক সাজাই কোনো সমস্যা নাই। পরীক্ষায় আসল ব্যাপারটা হচ্ছে অল্প সময়ে সঠিক উত্তরটি বাছাই করে নেওয়া। এখন এটা হচ্ছে যা যা বিবেচ্য বিষয়ে ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনো টিচারের হস্তক্ষেপ নেই। যদি কেউ জোর করেন তাহলে বুঝতে হবে যে জোর করে শিখাচ্ছেন, কিন্তু এটা বেশি ফলপ্রসূ হয় না। অঙ্ক হচ্ছে বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন সমাধানের বিভিন্ন পথ রয়েছে, যে যেটাকে ভালোবাসে। তবে একজন শিক্ষার্থীর উচিত হবে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার জন্য যত সহজে সমাধান করা যায় সেই পথটাকে অবলম্বন করা। আমি যে অঙ্ক করাচ্ছি এটা যে বলবো না যে জোর করে কাউকে দেখতে। যদি কারো ভালো লাগে ক্লাসগুলো, সে অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং আমার পেজ যেটা রয়েছে বেসিক ক্লাস সার্ভিস, এটা ফলো দিয়ে রাখলে প্রতিদিন ক্লাসটা চলে যাবে। ইদানিং লাইভ ক্লাস নেওয়া হচ্ছে না টেকনিক্যাল সমস্যার কারণে, তবে প্রতিদিন ক্লাসগুলোই ধারাবাহিকভাবে আপলোড দেওয়া হয় বেসিক ক্লাস সার্ভিস এবং আমার যে ফেসবুক আইডি রয়েছে দেবদত্ত হালদার রাম সেখানে, এবং ইউটিউব চ্যানেল রয়েছে রামপদ স্যার। আমি এগুলো আবার একটু লিখে দিই, বেসিক ক্লিয়ার সার্ভিস, এটা হচ্ছে পেজ, ফেসবুক পেজ। আর ইউটিউব রয়েছে, ইউটিউবে প্লে লিস্ট রয়েছে, এখানে যদি অঙ্ক ক্লাসগুলো দেখতে চাই পাটিগণিত, তাহলে ধারাবাহিকভাবে পাটিগণিত ক্লাসগুলো দেওয়া আছে অবশ্যই। আজকের ক্লাসটা হচ্ছে 29 নম্বর। ইউটিউবে আসবে হচ্ছে নামটা হচ্ছে, চ্যানেলের নাম হচ্ছে রামপদ স্যার। আবার বলছি, অঙ্ক হচ্ছে জোর করে বোঝানো যায় না, আর অঙ্ক জোর করে গিলানো যায় না। মোট কথা অঙ্কটা হচ্ছে ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে আসতে হয়। আর অঙ্কের একটা ভাষা আছে, ভাষাটা একটা মধুর ভাষা, এই ভাষাটা যদি কেউ ধরতে পারে তার অঙ্কগুলো করতে ভালো লাগে। আর অঙ্ক সহজে মানুষ বিরক্ত হয়। অধিকাংশ শিক্ষার্থী ছোটবেলায় ঝরে যায় অঙ্ক ভালো পারে না বিদায়। কোনটা দিয়ে কোনটা করবো সূত্র জানি তো অঙ্ক পারি না, একটা সমস্যা। তো এই সূত্র দিয়ে এই সূত্র কাজে হলো না কেন, তাহলে এই সূত্র দিয়ে সব অঙ্ক করতে পারলাম না কেন, এই যে একটা ধারণা, এইগুলো অনেকে মেলাতে পারে না বিধায় অঙ্ক থেকে বিচ্যুত হয় এবং স্কুল কলেজ জীবন থেকে ছিটকে যায়। তো আমি বলবো ধৈর্যের পরীক্ষা দিতে হয়, পড়ালেখা একটা ধৈর্যের পরীক্ষা, অনুশীলন করতে হয় বারবার, টেবিলের সময় দিতে হয়, চিন্তা বাহির চিন্তা বাদে টেবিলের সময় দেওয়া, বই টেবিলে বসতে হয়, বই নিয়ে বসতে হয়, প্রতিদিন বই খুলতে হয়, পড়তে হয়, অনুশীলন করতে হয়, তবেই সফলতা আসে। আর সবচেয়ে বড় কথা, অনেকে মনে করেছে অনার্স শেষ করলাম 22 বছর হলো, আরো 8 বছর বা 10 বছর আছে চাকরির জন্য। এই মানে আস্তে ধীরে করে পড়বো পড়বো বলতে 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 দেখা যাচ্ছে 5 বছর এমনি নাই। তারপরে হচ্ছে দেশের পরিস্থিতি, সে সামাজিক বা রাজনৈতিক বা পারিবারিক যে কোনো একটা অবস্থার কারণে একজনের জীবনে ধস নেমে আসতে পারে। একজন মেধাবী শিক্ষার্থী বারবার সিদ্ধান্তে ভুল করে যে আজ না কাল, তো এটা করবো না, এটা দ্বারা শর্টকাট কোনো ওয়ে নাই। আসলে লেখাপড়ার সফলতা পেতে হলে অবশ্যই দৈনিক পড়ালেখা করতে হবে, টেবিলে বসতে হবে এবং চর্চার মধ্যে থাকতে হবে। আর একটা টার্গেট রাখতে হবে যে আমি 47তম বিসিএস পরীক্ষা দেব, আমি একজন পরীক্ষার্থী, আমি একজন পরিপূর্ণ পরীক্ষার্থী, আমি আংশিক না। কারণ হচ্ছে অনেকে ভাবে যে এবার কেবল শেষ করলাম অনার্স, এই মুহূর্তে আমি কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করি, বা আমার দ্বারা মনে সম্ভব না। আরে তুমি যে অনার্স শেষ করেছো, এতদিন তুমি কি করেছো? একজন শিক্ষার্থী একাডেমিক পড়ালেখার পাশাপাশি তার উচিত হবে যে তার কেরিয়ার করার জন্য যে সেক্টরগুলো রয়েছে পড়াশোনা, সেইগুলো গবেষণা করা বা পড়াশোনা তার সাথে চালিয়ে যাও। এখন একজন শিক্ষার্থী মনে করে যে পরীক্ষার আগে রাত্রে একাডেমিক পড়াটা, যে পরীক্ষাটা বা 5 দিন 7 দিন আগে বা 1 মাস আগে নোট কিনে পড়া শুরু করে, এটি আসলে পড়ার মধ্যে পড়া। পড়াশোনা হচ্ছে প্রতিদিন কিছু না কিছু জ্ঞান অর্জন করা। এখন এইটাকে সামনে টার্গেট রেখে হচ্ছে কাজ করতে। আর বললাম তো যে অনেকে মনে করে যে প্রাইমারি স্কুলে পরীক্ষা দেবো আর কোনো জায়গায় দেবো না, তাহলে আমার আর কি অঙ্ক লাগবে, আর কি ইংরেজি জানা লাগবে,
এখানে তো সহজ সহজ জিনিস আছে। আর সূর্য ওঠে সব জায়গায় ওঠে, পরীক্ষার প্রশ্ন একই। কারণ হচ্ছে যেটা বিশেষ পরীক্ষায় যে প্রশ্নটা আসে সেটা তো প্রাইমারি তো আসতে পারে, অবাক করার বিষয় না। বা থার্ড ক্লাস পরীক্ষায় যেটা আসতে পারে বা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আসতেই পারে। কারণ বিসিএসে 200 টিক অর্থাৎ 90 টিক আসে প্রিলিমিনারি পরীক্ষায়। তো এইখানে যে কিছু টিক বা প্রশ্ন যে ইসে আসবে না প্রাইমারি স্কুলের পরীক্ষায় বা হাই স্কুলের পরীক্ষায় বা বিভিন্ন যে 10ম গ্রেড থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তো আসলে এর কোনো মানে নেই, অতএব আসবে। এখন অনেকেই লেখাপড়া ওইভাবে করে যে আমি তো আমার টার্গেট এইটা হওয়া, আমি পুলিশের সাব ইন্সপেক্টর হব, তাহলে এখানে তো এটা আসে না, এটা বাদ দিয়ে পড়ি। তারা কোনোদিন চাকরি পায় না। চাকরি তারাই পায় যারা বড় জিনিসকে টার্গেট করে এবং সেইটা পড়লে, সেই অনুযায়ী পড়লে তখন ছোট 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 জিনিসগুলো অবশ্যই তারা সহজে অতিক্রম করে যায়। এখন কারো টার্গেট হচ্ছে 13 গ্রেড বা 14 গ্রেডের একটা চাকরি পাওয়া, তাহলে সে যদি ঘুমায় ঘুমায় পড়ে আর কেউ মনে করলো যে আমি প্রথম শ্রেণী একটা চাকরি পাবো, সে যখন লেখাপড়াটা চালায় তখন তার কাছে এই 13 গ্রেড 14 গ্রেড 15 গ্রেড 12 গ্রেড বলে বা 10ম গ্রেড এই পরীক্ষাগুলো তার কাছে খুবই ইজি হয়ে যায়। আর যে স্বপ্ন দেখেছিল যে 13 গ্রেডের একটা চাকরি নেবেন, সে একেবারে ঘুমায় ঘুমায় পড়লো, সে পাইল 60। আর যিনি প্রথম শ্রেণীর চাকরির পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছেন এবং পড়াশোনা করে যাচ্ছেন, সে ঘুমায় ঘুমায় পরীক্ষা দেবে, সে পাবে 80। চাকরিটা কার হবে? অবশ্যই যে প্রথম শ্রেণীর চাকরির জন্য প্রচেষ্টা চালাবে, তার জন্য সব দুয়ার খোলা। আর যে নিজ থেকে মনে করবে যে আমার এটাই আমার জন্য প্রাপ্য, আমি এখানে পড়াশোনা করছি, আমার এই ডিসিপ্লিন অর্থাৎ আমার এই সাবজেক্ট, আমি বাংলা, আমি এই, আমি ওই, আমি দর্শনে, আমি সমাজবিজ্ঞানে, আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়ছি, আর যার কারণে আমার দ্বারা এটা সম্ভব না। এটা হচ্ছে তাদের ভুল ধারণা। মানুষের মেধার পরিস্ফুটন ঘটে একটা বয়সে, মানুষ যখন বুঝতে শিখে সবকিছু অপেক্ষা পড়াশোনার দিকে মন দেয়, তখন সবকিছু একটু মনোনিবেশ করলে সবকিছুই বুঝতে পারেন। তো আমি এই জন্য বলবো, এই যে বেসিক ক্লাস সার্ভিস, এটা হচ্ছে ফেসবুক পেজ, এটাকে অবশ্যই ছোট যারা আছো তাদের বলবো যে ফলো দিয়ে রাখবে। এবং যারা এই বিষয়ে শুধু বাংলা না বা ইংরেজি না, আমি তো যেহেতু বাংলা ইংরেজি আইসিটি, বাংলা ইংরেজি আইসিটি অঙ্ক, তারপরে ইংরেজি 4-5টা বিষয়, এরপর আমি সাধারণ জ্ঞানের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাইকে যে রিকোয়েস্টটা করব, যাদের দরকার যেখান থেকে সংগ্রহ করা যায়, যেহেতু এটা নিয়মিত ক্লাস হয়, অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। আর এইটা এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এটাকে সাবস্ক্রাইব করে রাখলে যেটা হবে কি প্রতিদিনের ক্লাসটা নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে এবং সেটা মাত্র 20 মিনিট 15 মিনিট ব্যয় করলে প্রত্যেকদিন যে পড়াটা আগে আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ দেবে। তো সবার জন্য শুভকামনা। আমরা দ্বিতীয় অঙ্কে যাব। দ্বিতীয় একটি অঙ্ক করি, সেটা হচ্ছে একটি দ্রব্য 1920 টাকায়, একটি দ্রব্য 1920 টাকায় বিক্রয় করলে যত লাভ হয় 1280 টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। প্রশ্ন,
অনেকে মনে করেন যে স্যার তো বাংলার টিচার, তিনি অঙ্ক কিভাবে করান। আর এটা তো অঙ্ক যে কোনো বিষয়, যে কেউ যদি ইচ্ছা করে, সে যদি অনুশীলন করে, তাহলে অবশ্যই পড়াতে পারে। এবং অনেকে বলেন যে স্যার কিভাবে অঙ্ক করেন। তাহলে আমি কি অঙ্ক করে আসিনি? আমি যখন যে চাকরিটা এখন হোল্ড করছি, যে বিশেষ শিক্ষা ক্যাডারে আছি, অর্থাৎ 36তম বিশেষ শিক্ষা পরিবারের একজন সদস্য, অবশ্যই আমাকে পিএসসি যে পরীক্ষা হয়েছে সেখানে অঙ্ক ইংরেজি সলভ করে আসা লাগছে, এবং উচ্চমানের অঙ্ক, উচ্চমানের ইংরেজি। তো সেইখানে তো আমার প্রশ্ন ছিল, যার কারণে সেই পড়ালেখাটা আছে আমার মধ্যে। এই জন্য আমি অঙ্ক ক্লাস নিতে পারি, বাংলা নিতে পারি বা ইংরেজি নিতে পারি। এই নিয়ে কারো সংশয় বোধ হবে। অনেকে বলেছে বাংলা টিচার আর কি পড়াবেন। এটা ভুল ধারণা। যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন সাধনা করে বা গবেষণা করেন, তাহলে তার কাছে এটা ইজি। এবং যেহেতু আমি একজন শিক্ষক, অবশ্যই সেটুকু জ্ঞান আছে কিভাবে শিক্ষার্থীদের বোঝাতে হবে। সেই ধারণা থেকে আমি অঙ্ক, ইংরেজি, বাংলা, আইসিটি, তারপরে সাধারণ জ্ঞানের ক্লাসগুলো নিতে অভ্যস্ত। তো এটা নিয়ে কারো সংশয় দরকার নাই। অনেকে মনে করে যে ক্লাস দেখলে বা কি হবে, আর দেখা লাগবে না, যা ভালো লাগে না তার দেখা লাগবে না। কিন্তু আমি জানি কিছু শিক্ষার্থী আছে যারা নিয়মিত ক্লাসগুলো দেখে এবং ফলো দিয়ে রাখে, এবং লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে উদ্দীপনা প্রেরণা দেন। এবং বাংলাদেশের যেখানেই যাই, এখন সবাই বলে যে তোমার ক্লাসগুলো দেখি, যদি সিনিয়র হয় বলে যে ক্লাসগুলো দেখি ভালো হচ্ছে, চালিয়ে যাও। তো আমার ওই একটাই অনুপ্রেরণা, এখানে কোনো লোভ লালসা নয়। এখানে জাস্ট হচ্ছে যদি কিছু রেখে যেতে পারি শিক্ষার্থীদের জন্য, এটা হচ্ছে মুখ্য বিষয়। তো এই অঙ্কটা আমি একটু সলভ করবো। যে একটি দ্রব্য 1920 টাকায় বিক্রয় করলে যত লাভ হয়, 1280 টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয়। এই যে যত লাভ আর তত ক্ষতি, এমন একটা জায়গা। অর্থাৎ যেমন আমি ধরলাম 1500 টাকা, আমি যদি 1800 টাকায় বিক্রি করি, তাহলে কত টাকা লাভ হবে? 1500 টাকা ক্রয় মূল্য হলে তাহলে এখানে লাভ হবে হচ্ছে 300 টাকা। আবার যদি এটা যদি 1200 টাকায় বিক্রি করি, আমার মেইন জিনিসটা কত ছিল? 1500। তাহলে আমার এখানে কত হবে? 1200 টাকায় যদি আমি বিক্রয় করি, তখন হচ্ছে 300 টাকা লস, ক্ষতি। আর 1800 টাকায় বিক্রি করলে কত হবে? 300 টাকা লাভ। তাহলে আমি যদি এই দুটো যুক্ত করে, অর্থাৎ 1200 আর 1800 যুক্ত করলে কত হয়? 3000। 3000কে যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে কত পাবো? 1500 টাকা ক্রয় মূল্যটা পেয়ে যাবো। এই অঙ্কটার বেসিক হচ্ছে, অর্থাৎ দুটি বিক্রয় মূল্য, একটা লসে একটা লাভে, এই দুটো বিক্রয় মূল্য যদি যুক্ত করি এবং 2 দ্বারা ভাগ করে, তাহলে ক্রয় মূল্যটা পেয়ে যাব। এটা একটা সহজ নিয়ম। তাহলে আমি এখানে ক্রয় মূল্যটা নির্ণয় করতে পারি। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 1920 যোগ হচ্ছে 1280। এই দুটো যোগ করলে কত হবে? 3200 টাকা। 3200 বাই হচ্ছে 2, এখানে হচ্ছে 1600 টাকা। কি হলো? 1600 টাকা এখানে হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য পেয়ে গেলাম। এখন 25% লাভে বিক্রয় করতে হবে। এখানে আমাদের বিক্রয় মূল্য সূত্রটা কি আছে? ক্রয় মূল্য গুণ হচ্ছে 100 প্লাস মাইনাস লাভ ক্ষতি বাই হচ্ছে 100। তাহলে আমি বিক্রয় মূল্যটা এখানে বের করে নিতে পারি। বিক্রয় মূল্য লিখলাম, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য কত আছে? 1600 গুণ উপরে কত হবে? 100-র সাথে 25 যুক্ত হবে। বিক্রয় মূল্য বের করার সময় উপরে, অর্থাৎ 25 যোগ হবে, প্লাস মাইনাস লাভ ক্ষতি, অর্থাৎ লাভ হলে হচ্ছে যোগ, এটা হচ্ছে 100। এটা ই করে দিলাম। তখন এখান থেকে 16 আর এখান থেকে হলো 125। 125 গুণ 16 এটা করতে হবে। আন্দাজে মুখস্থ অনেক থাকে, কিন্তু আমরা একটু দেখে 25 এখানে হচ্ছে 16, তাহলে কত হয়? 16 5 30 শূন্য, 6 দেবানি 12, আর 12 আর 3 কত হয়? 15, 15 5, তারপরে এখানে কত হবে? 6 হাতে ছিল 1, 7 হবে, 750 হলো, 5 2 1 0 0
আতে ছিল 1, এখানে একটা শূন্য, 10 শূন্য, এখানে আসছে 2, অর্থাৎ এখানে আসলো 2000 টাকা। 2000 টাকা বিক্রয় মূল্য। আমি 2 টাইপের অঙ্ক করেছি আজ, অবশ্যই। আর মেইন কথা হচ্ছে আমি ভাব কথা বাজে কথা বলতে পারি না, সেজন্য অনেক শিক্ষার্থীর অপছন্দ হতে পারে যে হাওয়ালা ছাড়ি না, যেটা করি লিগাল জিনিস শিখাই, যা পারি মন থেকে শিখাই। তো যারা ভালো লাগে অবশ্যই বারবার বলছি বেসিক ক্লিয়ার সার্ভিস পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর হচ্ছে ইউটিউব চ্যানেল রামপদ স্যার, যেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানে প্লে লিস্ট রয়েছে, যদি পাটিগণিত অঙ্ক করতে চান বা দেখতে চান, ধারাবাহিকভাবে অঙ্কগুলো সাজানো আছে। যেমন শতকরার অঙ্ক দেখা যাচ্ছে 10টা ক্লাস আছে, A to Z সুন্দরভাবে বোঝানো আছে। লাভ ক্ষতির অঙ্ক 1 থেকে 10 বা 12টা অঙ্ক আছে। তো এই ধরনের যে যৌগিক মুনাফা বা সরল মুনাফার অঙ্কগুলো সুন্দরভাবে উপস্থাপন করা আছে। সবাইকে অনুরোধ জানাবো এই ক্লাসগুলো দেখার জন্য, অংশগ্রহণ করার জন্য, এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।